আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি পরীক্ষা 2024 নিয়ে কথা বলছি। তো বড় দুঃসংবাদ জানালো শিক্ষা বোর্ড। তো মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো। সেই সাথে অনেকে আমাকে কমেন্ট করেছো, ভাইয়া ঢাকা বোর্ডের বাংলা পরীক্ষাটা অনেক খারাপ হয়েছে, অনেক কঠিন হয়েছে। আমি তো শেষ, আমার তো 5টা এমসিকিউ হয়েছে আইসিটি তে, তাহলে কি আমাকে পাস দিবে? আবার অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে ভাইয়া আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছি, কিন্তু আইসিটি পরীক্ষা দেওয়ার সময় সেট কোড কিছুই লিখি নাই, আর বরাটও করি নাই, তাহলে কি আমার রেজাল্ট আসবে, কি আমার পাস আসবে না ফেল আসবে? একটু বলেন প্লিজ। তো এই টপিকের উপর আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, ঢাকা বোর্ডের যে বাংলা পরীক্ষার প্রশ্নটা আছে, সেটা অনেকেই জানে যে পরীক্ষা কঠিন হয়েছে। আর এখন বর্তমান যে এইচএসসি পরীক্ষা হইতেছে, প্রত্যেকটা বোর্ডে পরীক্ষার প্রশ্নটা অনেকটাই হার্ড হচ্ছে, অনেকটাই কঠিন হচ্ছে। এটা আমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তো তোমরা যে অনেকেই আবার কমেন্ট করেছো যে আইসিটি তে 5টা এমসিকিউ হয়েছে, সেক্ষেত্রে কি আমাকে পাস দিবে? না, সেক্ষেত্রে কখনোই পাস দিবে না। শিক্ষা বোর্ড বলেছে তাদের জন্য সুসংবাদ, বা যারা 8টা পাবে বা 10টা পাবে এই ধরনের শিক্ষার্থীদের জন্য সুসংবাদ রয়েছে। তবে দুঃসংবাদ কাদের জন্য? যারা 5টা বা 6টা এমসিকিউ হবে, সেক্ষেত্রে তাকে ফেল দেওয়া হবে, এটা কখনোই সে পাস করতে পারবে না। তো তুমি যে এই যে 5টা যে হয়েছে আইসিটি তে, এটা কিন্তু তুমি শিওর না। এটা কারো অ্যান্সার দেওয়ার থেকে তুমি এটা বুঝতে পারতেছো 5টা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় 8টা হয় বা 10টা হয়, সেক্ষেত্রে এই 5টা দেখায় যে ঠিক আছে। অনেকেই কিন্তু অ্যান্সারটা সঠিক দিতে পারে না, তাই তোমার টেনশন থাকার কোনো প্রয়োজনই নাই। আর একজন আমাকে প্রশ্ন করেছে যে আইসিটি পরীক্ষা দেওয়ার সময় সেট কোড কিছুই লেখে নাই। দেখো, সেট কোড যদি না লেখো, এখানে বিভিন্ন পদ্ধতি আছে। বোর্ড কর্তৃপক্ষ বলেছে যদি সেট কোড তারা 4টা সেট দিয়ে মিলাবে, যদি কোনো একটা সেটে সে মিলে যায় বা পাস করে, সেক্ষেত্রে তাকে পাস দেওয়া হবে। এটা পাস দেওয়ার নিয়ম অনেকটাই আছে, তবে বোর্ড কর্তৃপক্ষ এটা কিন্তু বলে না যে এখানে সেই শিক্ষার্থীটা পাস করলো। তবে 4টা সেট দিয়েই তারা ওএমআর মেশিনে দিবে, দেওয়ার ফলে যদি একটা সেটে সে পাস করতে পারে তাহলে পাস করবে। তবে রোল রেজিস্ট্রেশন নাম্বার যদি তুমি না লিখে থাকো, বৃত্ত যদি না ভরাট করো, তাহলে তো কখনোই আশা করা যায় না যে তোমার পাস আসবে। অনেকেই দেখা যায় যে এইরকম করেছে যে রোল রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করেছে, সেক্ষেত্রে তার ফলাফলটা আসবে না। দেখা যায় যে রোল নাম্বার লিখছে, রেজিস্ট্রেশন নাম্বারে ভুল হয়েছে, সেক্ষেত্রে ফলাফল আসার সম্ভাবনা রয়েছে, সমস্যা নাই। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। আর শিক্ষা বোর্ড অবশ্যই খাতা সঠিক সুন্দরভাবে দেখে, এবং শিক্ষক মন্ডলী যারা আছে তাদেরকেও খাতা সুন্দরভাবে দেখতে বলে, দেখার নির্দেশ রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।